রং দিয়ে নিলে তুমি কফি নিলে তো চালের গুঁড়ি নিলে, তারপরে একটু চিনি নিলে, একটু ঝালের মধ্যে একটু লেবু চিপে দেবে, আর একটু সঙ্গে একটু পেস্ট দেবে। আর অনেকগুলি সঙ্গে মানে ঘাড়ে যখন ময়লা পড়ে যায়, মানে একদম যাতে পরিষ্কার থাকে তাদের কিছু নেই, একটু সাদা তেলের মধ্যে চলে যায়। আর যদি টমেটো থাকে তাহলে টমেটোর রসটা দিতে পারে। যদি অনেকে লেবুতে অসুবিধা হয়, লেবুটা অনেকে খেতে সহ্য হয় না, তাহলে লেবু টমেটোর রস দেবে। দিয়ে তারপরে এই জায়গাগুলো ভালো করে, তারপর এই জায়গাগুলি অনেকের কালো থাকে, পায়ের এই জায়গাগুলি কালো থাকে, হাতের এই জায়গাগুলি কালো থাকে, পায়ের এই ঘোরালের দিকে রেগুলার 4-5, যাদের বেশি পড়ে গেছে রেগুলার 4-5 দিন করবে, দেখবে একদম সবগুলি দেবে। কিন্তু কফিও দেবে, চিনিও দেবে, টমেটোর রসও দেবে, চালের গুঁড়িও দেবে। আর চালের গুঁড়ি যদি না থাকে, বেসন থাকে, তাহলেও হয়ে যাবে। বেসন দিলে হবে, চালের গুঁড়িটা দিলে একটু বেশি ভালো হয়ে যাবে। পেস্ট দেবে সঙ্গে, সাদা পেস্ট অলরেডি দিয়ে তারপর 15-20 মিনিট মানে দিয়ে মানে একটু সময় দিয়ে রেখে দেবে। রেখে তারপর এটাকে ফল দেবে। টোটাল 20 মিনিটের মধ্যে মানে 15-20 মিনিট রেখে তারপর ফল দেবে। মশলে একটু রাখবে, রেখে তারপরে ফল দেবে, দেখবেন খুব পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা তোমাদের তো বলা হয় না, কিন্তু স্পিডে বলে বলা হয়, তোমরা মানে আমার ভিডিওটা দেখো না, মানে শর্টসটা দেখো, মানে আমি যে ভাষা বলি তোমরা খাওয়াটা দিয়ে একটু নজর দেবে। 8-10 গ্লাস ছেলে মেয়ে যাই হোক, ছোটো বড় যেই হোক, অন্তত 8 গ্লাসের উপর জল খাবে। কিন্তু জল না খেলে শরীরের সৌন্দর্য, মুখের সৌন্দর্য কিছুই আসবে না। মুখে কালো দাগ পড়ে যাবে, শরীরে ছাপ দাগ পড়ে যাবে। আর যদি তোমরা প্রতিদিন একটা করে নিম পাতা খেতে পারো, একটা পাতা নিম পাতা খেতে পারো, তাহলে খুবই ভালো। আর আমি বলবো কি, ফর্সা হওয়া যাতে ফর্সা হতে চাইছো, রংটাকে ছেলে বলো মেয়ে বলতেই ফর্সা করতে, আমি বলবো না এই জুস সেই জুস, সেটা বলবো না। আমি বাজার থেকে গাজর কিনে নিয়ে আসো, সকালে আগে খালি পেটে ফর্সার জন্য দুটো জিনিস করবে। রাত কিসমিসের প্যাকেটে সেরকম কিছু দাম না, কিসমিস 8-10 টা দিয়ে রাখবে, তারপর তাদের মধ্যে জল দিয়ে, আর জল শুনবে না, কালকেও বলেছি কিন্তু এটা শুনতে পারবে না, সেটা আমার ভিডিওতে চলে গেছে, ভিডিওটা তো কেউ বের করি। তো মানে অল্প লোক হয়ে গেছে, তার জন্য আমি এটা ব্যাপারে বলে দিচ্ছি। আর আর এই সসটা সবাইকে এখন জলটা সবাই খাবে, এটা মানে যাদের একটু হিমোগ্লোবিন কম আছে তাদের জন্য ভালো। আর রক্তটাও সুন্দর হয়, আর প্লাস মানে রঙের চেহারাটার জন্য, গ্লেজ হওয়ার জন্য, লাল হয়ে যাবে, খুব সুন্দর হবে। তো এই জলটা খাবে, শরীরও ভালো থাকে, প্লাস দেখতেও মানে সুন্দর হয়। আর গাজরের রং খুব ফর্সা করে, আমি তোমাদেরকে বারে বারে বলছি, তোমরা গাজর খাও। গাজর খেলে খেলে তুমি খালি পেটে খেতে পারো, খুবই ভালো। কিন্তু কেউ যদি না খেতে পারবো না, পরে খাবো, তাহলেও ভালো হবে। কিন্তু ভালো গাজর রস ফস একই তো জিনিস পেটে যাবে, তাহলে ফলটা আবার পরিশ্রম বাড়বে। তাহলে কী দরকার, ধুয়ে ভালো করে পরিষ্কার তুলে নেবে, তারপর সেটা খেয়ে নেবে, কাঁচা একদম খেয়ে নেবে। প্রতিদিন একটা করে গাজর খেতে পারলে বাচ্চাদেরও যদি খাওয়াতে পারো, তো রং ফর্সা হবেই হবে। শরীরের একটু যত্ন নিলে অবশ্যই রং আর শরীরের চামড়ার মধ্যে একটা গ্লেজ আসবেই আসবে। সে আর এই ফর্সা হওয়ার জন্য বাজারে কিনে বা পার্লারে গেলে কোনো কাজ হবে না, সেটা আমাদের এই রান্নাঘরের মধ্যেই আছে, পরিষ্কার হওয়ার জিনিস, ফর্সা হওয়ার জিনিস। তোমাদেরকে তো বলেছি যে যেটা ইউজ করো, সব এই কয়েকটা জিনিস আছে, এগুলি রেগুলার মাখলে রং ফর্সা হয়। তুমি যদি মনে করো চালের গুঁড়া শুধু মানে একটু দুধ দিয়ে মুখে মাখবে, আর অন্য কিছু দেবো না, তাহলেও তোমার গায়ের রং, গলা, ছেলেগুলো মেয়েগুলো ফর্সা হবে। যদি ভাবো যে আমি বেসন মাখবো, তাহলে তোমার রং ফর্সা হবে। তুমি যদি মনে করো যে আমি একটু টমেটো দিয়ে সপ্তাহে 4 দিন আমি টমেটোর মধ্যে কফি পাউডার দিয়ে এটাকে মুখটাকে ঘষবো, তাহলেও তোমার রং ফর্সা হবে। তুমি যদি ভাবো আমি তেঁতুলের গাছটাকে 4-5 দিন এর সঙ্গে একটু সাবান দিয়ে আমি তেঁতুলের গাছটা মাখবো, ওইটাতেও তোমার রং ফর্সা হবে। সবগুলো তো আর মাখতে কেউ কাউকে বলবে না, যেটা আমরা তোমাদেরকে
বাদ গেল সে ঠিক আছে, যে কোনো কারণে শরীরটা ভালো না, কিছু দিন বাদ গেল, রেগুলার দিলে কোনোটাই মানে দেখে দেখে চিনতে পারবে না। হ্যাঁ, যারা তোমাকে অনেকদিন পরে দেখেছে সে বলবি যে তোমার অনেক পরিবর্তন হয়ে গেছে চেহারা। আর আরেকটা জিনিস কি জানো তো, তোমরা যদি মানে রাতে ঘুমাবার সময় নারকেল তেলটা দিয়েছিলে, মানে এগুলি তো করলে যত এগুলি তো 15-20 মিনিট কিন্তু ঘুমোতে পারো, তাহলে এটা খুব নরম হবে, একদম সফটি হবে। আর চন্দনটা দিয়ে কিন্তু ঘুমানো যায়, কারণ চন্দনটা বিছানায় পড়লেও খুব ওষুধ দিয়ে দেয়, সারা রাত চন্দনটা দিয়ে রাখা যায়, বুঝেছ? প্লাস মুখের মধ্যে এরকম ভাবে দিলে এটাও সারা রাতে সবগুলি ধুয়ে নিতে হয়, কারণ বিছানাতে না পড়ে যায়, অনেকটা টাইমের ব্যাপার। বন্ধুরা, আমার আজকে যেগুলো করেছে বলতে ভালো লেগেছে, তার সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়াটা একটু সুন্দর করে করবো। খাওয়া দাওয়া বলতে আমি এটা বলিনি যে প্রতিদিন অনেকটা ফল খেতে হবে, যে কোনো একটা ফল খেতে হবে। গাজরটার কথা তো বলেছি, গাজরটা খেলেও হবে। আর কি কম তেল মশলার খাবার খেতে হবে। এই রেগুলার এই চপ, এই ভাজা সেই ভাজা, পিজা টিজা এসব চলবে না। সেগুলি 2 মাসে একবার, মাসে একবার করে না, টানা বেশ কয়েকদিন খাবে না, তাহলেই দেখবে একদম নিজেকে নিজে চিনতে পারবে না একদম। আর যাদের বয়স হয়ে গেছে ওদের দেখবে 60-70 বয়স হয়ে গেলে একদম ইয়ং চেহারা, আর যারা কম বয়সী ওদেরও একদম বাচ্চাদের মতো চাপড়া হয়ে যাবে। এই যে মেকআপ করতে হবে না, আজকাল তো সব মেয়েদের রাস্তায় সবাই মেকআপ করে সুন্দর, আসল চেহারা কয়জনের দেখা